সন্তান কালকে রেপিস্ট বের হবে না গ্যারান্টি আছে? এখানে অনেক ছেলে আছে, এখানের মধ্যে তো অনেক রেপিস্ট আছে, অনেক ধর্ষণকারী আছে। কারণ আইন ব্যবস্থা যদি ভালো না থাকে কালকে ওরা ধর্ষণ করার জন্য একবারও চিন্তা করবে না। ওরা বলবে আমরা জেলে যাব, ওইখানে গিয়ে ভাত ডাল খাবো, আরামসে ঘুমাবো, বের হবো, আবার একজনকে ধর্ষণ করব। জনসম্মুখে টুকরো টুকরো করা দেওয়া উচিত। যেভাবে ওর আবমিশার 2 হাত গলা 3 টুকরো করছে, ওকে পিস পিস করে খাওয়ানো উচিত। আমি সরকারকে চ্যালেঞ্জ দিতে চাই, আপনি আমার হাতে তুলে দেন আসামিকে, আমি তাকে করে দিতে চাই, তারপর আপনি ওর ফাঁসির বদলে আমার ফাঁসি দিবেন। আমি চাই না আমার ছেলে বড় হয়ে ধর্ষক হোক। দৃষ্টান্তমূলক একটা বিচার করা উচিত, একটা বিচার জনসম্মুখে করুক ঝুলাইয়া, তাহলে একটু হইলেও মানুষের ভিতরে ভয় ডর ঢুকবে, মানুষ দ্বিতীয়বার একটা অন্যায় করার আগে হাজারবার চিন্তা করবে। কালকে দেখছি খবরে বলতেছে আমরা নাকি দেশের মানুষ আবেগ নিয়ে কথা বলি। এখানে আবেগের কি আছে যেখানে একটা মেয়ের ধর্ষণ করা হয়েছে? একজন ব্যক্তি যদি 11টা খুন করার পরেও, 11টা মানে জঘন্য অপরাধ করার পরেও সে জামিনে বের হইতে পারে, তাহলে রামিসার বিচারটা হবে এটার আশা আমরা কেমনে করতে পারি, তাই না? আমি তাকে আর দেখতে পারবো না, ওই যে আমার জন্য একা ছেড়ে গেছে আমারে। কিন্তু যে ওকে মারছে না ওই এটা ঠিক করে নাই, যে ওকে এরকম হত্যা করছে ওকে আমি ফাঁসি চাই। আমাদেরও সন্তান আছে, আপনাদেরও সন্তান আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সন্তান আছে, আইনজীবীর সন্তান আছে, প্রধানমন্ত্রীর সন্তান আছে, মেয়ে আছে। আপনারা আপনাদের সন্তানের জন্য প্রোটোকল ইউজ করেন। আপনার মেয়েকে জনতার মতো ছাইরা দেন রাস্তায়, একদিন ঘুরে বেড়াক। আপনি প্রোটোকল নিয়ে আসতেন কালকে, আপনি প্রোটোকল ছাড়াই আসতেন। আপনি যদি বাংলাদেশে নিজেকে সেফ মনে করেন আপনি প্রোটোকল ছাড়া আসেন, একদিন প্রোটোকল ছাড়া ঘুরেন, আপনার মেয়েকে একদিন প্রোটোকল ছাড়া রাখেন। আপনার যদি আজকে মেয়ে ধর্ষণ হতো আপনাকে 4 দিন লাগতো না, 5 ঘন্টার মধ্যেও আপনি বিচার করে নিতেন। আপনার প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা, স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে সব ক্ষমতা। স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে বলে যে ডিএনএ টেস্ট আসবে, ফরেনসিক রিপোর্ট আসবে, চার্জশিট আসবে, তখন হচ্ছে আমরা বিচার করব। আমরা আবেগ দিয়ে কাজ করব না, আমরা আইনের ভাবে কাজ করব। আপনারা কি আইন ব্যবস্থা, আমরা কি আইন ব্যবস্থা পাচ্ছি? কেউ আইন ব্যবস্থা দেখতে পাচ্ছেন? কেউ আইন দেখতে পাচ্ছেন? আইনে কোনো ব্যবস্থা আছে? আইনে যদি ব্যবস্থা আছে থাকতো, আসিয়া থেকে রামিসা থেকে মেয়ে কখনো ধর্ষণ হইতো না। আপনারা দেখবেন কালকে চট্টগ্রামে, আবার গিয়ে হচ্ছে সাভারে কিভাবে হত্যা হচ্ছে, কিভাবে ধর্ষণ হইতেছে। আপনাদের আইন ব্যবস্থা ভালো না। আপনারা পাবলিককে বুঝ দেওয়ার আগে আপনাদের আইন ব্যবস্থাকে বুঝ দেন, আপনাদের আইন ব্যবস্থা ভালো করেন। আপনারা আপনাদের দোষ দেখতেছেন না, ধরেন তো আপনারা আপনাদের দোষ দেখতেছেন না, আপনারা বলতেছেন পাবলিক আবেগী। ভাই, আপনার সন্তান থাকলে আপনি বুঝতে পারতেন পাবলিক আবেগী নাকি হচ্ছে নিজের সন্তানের বিচারের জন্য নামছে। রামিসা এখানে কেউ, যত কেউ রামিসার কেউ না, কেউ আপন না, সবাই আসছে নিজের সন্তানের নিরাপত্তা। আইন ব্যবস্থা ভালো না, আইনজীবীরা ভালো না, তারা অ্যাডভোকেট কিভাবে জামিন করে একজন ধর্ষণকারী, একজন ধর্ষণ ব্যক্তির? কিভাবে আপনারা বলেন যে ওরা হচ্ছে আবেগ নিয়ে খেলা করতেছে? ও ধর্ষণ, আর তার বউকে জনসম্মুখে টুকরো টুকরো করা দেওয়া উচিত। যেভাবে ওর আবমিশার 2 হাত গলা 3 টুকরো করছে, ওকে পিস পিস করে কুত্তাকে খাওয়ানো উচিত। প্রথমত তার বউকে সবার সামনে, তার বউকেও হচ্ছে এইভাবে করা উচিত যেভাবে রামিসার সাথে করা হয়েছে। সে যেভাবে রামিসার সাথে করছে তার বউকে তার চোখের সামনে এভাবে করা উচিত, মারা উচিত, তারপর তার সাথে করা উচিত, তারপর খাওয়ানো উচিত। আমি সরকারকে চ্যালেঞ্জ দিতে চাই, আপনি আমার হাতে তুলে দেন আসামিকে, আমি তাকে টুকরো টুকরো করে দিতে চাই, তারপর আপনি ওর ফাঁসির বদলে আমার ফাঁসি দিবেন। আমি চাই না আমার ছেলে বড় হয়ে ধর্ষক হোক, আমি চাই না আর কোনো একটা ধর্ষক তৈরি হোক শুধু আইন ব্যবস্থার জন্য। আপনি আপনার আইন ব্যবস্থা ভালো করেন, আপনি জনতাকে বুঝ দিতে পারবেন না। জনতা আপনাকে ক্ষমতা দিছে, আপনি জনতাকে ক্ষমতা দেন না। জনতার ক্ষমতার দরকার হয় না, জনতার ক্ষমতা আছে বিধায় আপনাকে ক্ষমতা দিছে। আমরা যদি দেশ থেকে একটা স্বৈরাচার দূর করতে পারি আপনাকেও লাল কার্ড দেখাইতে সময় লাগবে না। হাসনাত আপনার একজন, হাসনাত কিন্তু এমপি মাত্র, ও একটা ভার্সিটি স্টুডেন্ট হয়ে আপনাকে যেভাবে চ্যালেঞ্জ দেয়, আপনি প্রধানমন্ত্রী হয়ে কি করেন? আপনার কি একটুও বিবেকে বাঁধে না? হাসনাত তো ডাইরেক্ট বলছে আইন ব্যবস্থা নিয়ে,
তারপর গিয়ে হচ্ছে আসিয়ার কথা নিয়ে বলে। আমারও একটা মেয়ে সন্তান আছে, আমি এখানে আসছি আমার মেয়ের কথা চিন্তা করে। আমি এখানে আসছি রামিসা হত্যার বিচার চাইতে আসছি। আমাদের মতো যারা মায়েরা আছেন, আমি চাই আপনারাও সবাই আসেন এইখানে বিচারের জন্য, কারণ আমরা যদি না নামি এই দেশে আর বিচার হবে না। বিচারের আর সময় নাই। 3 দিন পার হয়ে গেছে, এখনো বিচার করা হয় নাই। আজকে 4 দিন চলতেছে, এখনো বিচার হয় নাই। সরকার কি করে? সরকার কি বিচার করতে পারে না? কালকে দেখছি খবরে বলতেছে আমরা নাকি দেশের মানুষ আবেগ নিয়ে কথা বলি। এখানে আবেগের কি আছে? যেখানে একটা মেয়েরে দর্শন করা হয়েছে, জবাই করে 3 টুকরা করা হয়েছে, এখানে কি আবেগ? এটা কি আবেগ? আপনাদের কি আবেগ মনে হয়? আবেগের জন্য আসছি আমরা এখানে? আমাদের মেয়ে আছে, আমরা মেয়ের নিশ্চয়তার জন্য এখানে আসছি, যাতে আমার মেয়ে কোনো সময় এই রকমের একটা দর্শনের শিকার না হয়, এই জন্য এখানে আসছি আমি। ওই একদিন বলে গেছিল আমি যে পরীক্ষায় পাশ হয়েছি না, তোমাদের জন্য চকলেট আনবো আর মিষ্টি আনবো, মিসদেরকে খুশি করাবো। কিন্তু এই কথা কয়ে আর আসে নেই। যখন ওর সময় আমি অপেক্ষা করতেছিলাম, মিসরা বলে কি ওই মারা গেছে, আমি তাকে আর দেখতে পারবো না। ওই যে আমার জন্য একা ছেড়ে গেছে আমারে, কিন্তু যে ওকে মারছে না ওই এটা ঠিক করে নাই। যে ওকে এরকম হত্যা করছে ওকে আমি ফাঁসি চাই। যারা হত্যা করতেছে ওদেরকে সবাইকে আমরা ফাঁসি চাই, আর করতে না পারে, মেয়েদের গায়েও টাচ করতে না পারে। এই যে আইনের দোহাই, সবসময় আইনের সব কিছু দেখানো হয় যে আইনি প্রসেসিংয়ে সব কিছু হবে, এতে করে কিন্তু কোনো অন্যায় মানে থামতেছে না, একটার পর একটা আবার তৈরি হইতেছে, একটার পর একটা হইতেছে। সুতরাং আমার মনে হয় দৃষ্টান্তমূলক একটা বিচার করা উচিত, একটা বিচার জনসম্মুখে করুক ঝুলাইয়া, তাহলে একটু হইলেও মানুষের ভিতরে ভয় ডর ঢুকবে, মানুষ দ্বিতীয়বার একটা অন্যায় করার আগে 1000বার চিন্তা করবে। দেখেন এই যে আসিয়ার সাথে যে ঘটনাটা হয়েছে, আমার কাছে সব থেকে বেশি আশ্চর্য লাগে যে যখন একজন ধর্ষকের হয়ে কোনো আইনজীবী দাঁড়ায়, ওই আইনজীবী কি কোনো মায়ের সন্তান না? ওই আইনজীবীর ঘরে কি কোনো মা মানে কোনো মেয়ে নাই, কোনো মা নাই, কোনো বউ নাই? আছে তো। তাহলে ওই আইনজীবী কিভাবে একজন মানে অন্যায়কারীর পাশে দাঁড়ায়, অন্যায়কারীর হয়ে হচ্ছে আইনে লড়ে? তো এইটাই হচ্ছে কথা যে আমাদের একটাই দাবি এখন যে আমরা আর কোনো কিছু শুনতে চাই না, শুধু রামিসার বিচারটা চাই। রসুর যে বিষয়টা, 11টা হত্যা করার পরেও রসু যেহেতু জামিনে বের হয়ে গেছে, সুতরাং এই রামিসার বিচারটাও হবে না। একজন ব্যক্তি যদি 11টা খুন করার পরেও, 11টা মানে জঘন্য অপরাধ করার পরেও সে জামিনে বের হইতে পারে, তাহলে রামিসার বিচারটা হবে, এইটার আশা আমরা কেমনে করতে পারি, তাই না? মানে রামিসার বিষয়টাও 2-4 দিন এই ফেসবুকে লাফালাফি হবে, রাজনৈতিক অঙ্গন গরম থাকবে, এরপরে এই রামিসার বিষয়টাও ধামাচাপা পড়ে যাবে, সবাই ভুলে যাবে, আর কেউ রামিসাকে মনে রাখবে না। জনতার সামনে আমার কাছে আনলে ওর হাত পা ওর টুকরা টুকরা করিয়া ওরে আমি শেষ করতে পারতাম যদি সঠিক বিচার হইতো। আজকে এই ঘটনা ঘটতো না, কালকে এই ঘটনা ঘটতো না। একদম সেম রামিসার বয়সের কিন্তু আমার মেয়েটা, ও কিন্তু আজকে এখানে আসতে চাইছিল। আমি বলছি বাবা তুমি ওখানে যাও না, ভয় পাবা, অনেক মানুষ দেখা, আমি ভিডিও করে আনবো তোমাকে দেখাবো। আমার ফুফাতো বোনটাও, ওরা দুইজন সেম একই বয়সের, সারা রাত ঘুমাইতে পারে নাই, সকালবেলা উঠে রীতিমতো কান্না করতেছে, বলতেছে আম্মু আমাদের সাথেও কি এরকম কোনো কিছু হবে? এই যে বাচ্চাদের ভিতরে একটা আতঙ্ক, একটা ভয়, এটা কিন্তু পুরা সমাজের বাচ্চার ভিতরে পড়তেছে এই প্রভাবটা। সুতরাং এইটার একটা দৃষ্টান্তমূলক বিচার খুবই জরুরি, একদম দরকার। যদি আইন প্রশাসন না পারে তাহলে এই জনগণের হাতে তুলে দেখ, জনগণ 24 ঘন্টাও লাগবে না, 24 সেকেন্ডের মধ্যেই একদম শেষ করে ফেলতে পারবে। আমার সন্তান আছে, আমি নিরাপদে থাকতে চাই, আমার বাচ্চা কাচ্চা নিয়ে সুস্থ মতন থাকতে চাই। আমি দর্শকের কাছে বলছি আমার সন্তান যেন ভালো থাকে, সবার মায়ের বুক যেন ভালো থাকে, এটাই চাই। আর দর্শকের কাছে চাই এটাই যে হত্যাকারী তার বিচার যেন হয়, ফাঁসি চাই।